আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সবথেকে সহজ পদ্ধতিতে হেলদি একটি নাস্তা। আমার মনে হয় এই রেসিপিটা দেখার পর আপনাদের কিন্তু সবার অনেক বেশি একটা ফেভারিট নাস্তা হয়ে উঠবে। খেতে কিন্তু অসম্ভব মজার, বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে খাবে বা বাচ্চাদের টিফিনের জন্য এটা ব্যবহার করতে পারবেন। তো কিভাবে তৈরি করে নিয়েছি চলুন একবার দেখে নিই। তো এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আর এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য ময়দা অবশ্যই একটু বেশি ব্যবহার করবেন, কারণ এতটাই বেশি মজার যে একটা খেলে আবারও খেতে চাইবে। 2 কাপ ময়দার সঙ্গে আমি দিয়ে দিব হাফ চামচ লবণ আর দিচ্ছি 1 চামচ সাদা তেল। আর এই সাদা তেলটা দেওয়ার কারণে খুব সুন্দর উপর থেকে ক্রিস্পি ভাবটা আসবে। যদি ক্রিস্পি ভাব না চান সেক্ষেত্রে তেলটা স্কিপ করবেন, তবে আমার কাছে ক্রিস্পি ভাব থাকে ওটাই বেশি ভালো লাগে। ময়দাগুলো মেখে নেওয়ার জন্য কোনো রকম গরম পানি ব্যবহার করব না, নর্মাল একটু করে পানি দিব আর একটা সফট ডো রেডি করে নিব। তো এই ডোটা রেডি করে নেওয়ার জন্য অবশ্যই প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেবেন। একসঙ্গে অনেক বেশি পানি দিয়ে ফেললে কি হবে, পারফেক্টভাবে ডোটা রেডি হবে না। এখন এই ডোটা রেডি করে নেওয়া হয়ে গেছে, কতটা সফট রেখেছি দেখে বুঝতে পারবেন। তো 30 মিনিট রেস্টে রেখে দিব একটু ঢাকা দিয়ে, তাহলে কিন্তু প্রত্যেকে ড্রাই হয়ে আসবে না। পরের স্টেপের কাজগুলো করে নিব। এই জন্য আমাদের লাগবে ধনেপাতা আর লাগবে 4 থেকে 5টা পেঁয়াজ। এখন এই ধনেপাতাগুলোকে একদম ছোট করে কেটে নিব। আর এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই ধনেপাতা আর পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এই নাস্তাটা শুধুমাত্র পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে খাওয়া যায়, কোনো কিছু দরকার পড়বে না। ধনেপাতাগুলো কুচি করে কেটে নিয়েছি, এখন আমি পেঁয়াজটাকে কেটে নিব। তো পেঁয়াজটাকে কীভাবে কেটে নিচ্ছি একটু দেখে বুঝতে পারবেন। এই পেঁয়াজ কুচিটা একদম সাইজটা ছোটো ছোটো করে নিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে আর পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি 4টে বড় সাইজে 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আমার 4টে ডোয়ের জন্য 4টে আমি পেঁয়াজ নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, বিট লবণ দিয়েছি। বিট লবণটা এইভাবে রেখে দিব, কারণ আমি যখন মিক্স করব তখনই বিট লবণটা মিক্স করব, তার আগে মিক্স করব না, নাহলে কিন্তু কী হবে, পানি ছেড়ে যাবে। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, পেঁয়াজ আর ধনেপাতা যখন ধুয়ে নেবেন তখন পানিটা ঝরিয়ে কেটে নেবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো রেস্টে রাখা ময়দাটাকে প্রায় 5 মিনিট মতো মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি 4টে ডো রেডি করে নিয়েছি। এখন এইভাবে বল করে নিচ্ছি, ঠিক এইভাবে বলটা করে নিতে হবে, তাহলে পরোটাটা যখন বেলবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। উপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিলাম। এখন এই একটা করে ডো নিব আর বেলে নিব। আর এটা সব থেকে পাতলা করে নিতে হবে, যত বেশি পাতলা করে নিতে পারবেন তত বেশি কিন্তু এই নাস্তাটা খেতে মজার হবে। তো আমি অনেকটাই পাতলা করে নিয়েছি, আর কতটা বড় রেখেছি সেটা দেখে বুঝতে পারবেন। এটা অনেক বেশি পাতলা করে নিয়েছি, সেটা হাতের মধ্যে তুললেই বুঝতে পারবেন। তো এখন আমাদের লাগবে বাটার। তো আমি বাটার নিয়েছি, বাটারটাকে একটু মেল্ট করে নিব। 5 থেকে 6 চামচ নিয়েছি, আর 6 চামচ নেওয়ার পর খুব ভালোভাবে মেল্ট করে নেওয়ার পর ঠিক এইভাবে ব্রাশ করে নিতে হবে। এটা যত বেশি ভালোভাবে দিতে পারবেন ততই কিন্তু মজার হবে। তো আমি ভালো করে দিয়ে নিয়েছি। এখন এটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ আর ধনেপাতা। এখন কিন্তু আমি এই লবণটা মিক্স করে নিব, আর লবণটা মিক্স করে নেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এইভাবে দিয়ে দিব। তো আমি একটু বেশি করে দিব, এটা যত বেশি দিবেন তত বেশি মজার হবে। তো টেনে নিয়ে এসে এক সাইড এভাবে ফোল্ড করে নিচ্ছি। এটা কেমনভাবে তৈরি করে নিচ্ছি সেটা দেখে বুঝে নিতে পারবেন। তো ফোল্ড করে নেওয়ার পর 2 সাইড যখন সিল হয়ে যাবে তখন এর মধ্যে আবারও বাটার দিয়ে দিতে হবে। তো আমি বাটারটা আবারও দিয়ে দিচ্ছি। তবে যদি আপনাদের কাছে বাটার না থাকে সেক্ষেত্রে কিন্তু তেল ব্যবহার করবেন, সাদা তেল ব্যবহার করবেন। যদি সাদা তেল ব্যবহার করেন সেক্ষেত্রে টেস্ট আলাদা হবে, আর বাটার ব্যবহার করলে টেস্ট আলাদা হবে। ফোল্ড করে নেওয়ার পর আমি উপর থেকে আবারও কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা আর পেঁয়াজ, তারপর আবারও ভালোভাবে ফোল্ড করে নিলাম। এটা দেখে বুঝে নিতে পারবেন বলার থেকে। এই নাস্তাগুলো সব থেকে সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায়। তো আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেল। এখন হালকা হাতে একটু বড় করে নিচ্ছি। আর এটা যখন বড় করে নেবেন তখন দেখবেন উপর থেকে যে আমি পেঁয়াজ আর ধনেপাতাতে দিয়েছি সেটা দেখতে পাচ্ছি, এটা অনেক বেশি পাতলা হয়েছে। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো তেল। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা কম তেল আমি এটাকে ভেজে নিব। বাচ্চাদের টিফিনের জন্য যদি তেল ব্যবহার না করতে চান সেক্ষেত্রে 1 চামচ বাটার ব্যবহার করবেন, দেখবেন আরও বেশি মজার হবে। তো এটা দেওয়া হয়ে গেল একটা কড়াইয়ের মধ্যে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর লো টু মিডিয়াম আঁচে জাল করে নিব। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি ঢাকনা খুলে নিলাম আর উল্টে নিব এক সাইড উল্টে নিব, আর দেখব কালারটা কেমন এসেছে। দেখে বুঝতে পারবেন কালারটা কত সুন্দর এসেছে। তো পরের সাইডটা ঠিক একইভাবে আমি তৈরি করে নিব, এর জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই ঢাকা ব্যবহার করবেন, দেখবেন আরও বেশি ভালো হবে। তো এইভাবে আমি 2বার ঢাকা দিয়ে 2 সাইড তৈরি করে নিলাম। এখন কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো একটু উল্টে পাল্টে একটু ভালোভাবে সেঁকে নিচ্ছি। আর এটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দর কালার এসেছে, আর সব কিন্তু সাইড ফুলেও গেছে। এগুলো কিন্তু ফুলানোর দরকার পড়বে না, যখন ঢাকা দিয়ে রাখবেন তখন নিজেই ফুলে যাবে। তো এইভাবে কিন্তু আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেল। দেখে তো নিলেন কত সহজভাবে তৈরি করে নেওয়া হয়ে গেল। মাশাআল্লাহ, কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে।
আর এই ফ্রাই প্যানটা দেখে বুঝতে পারবেন কতটা কম তেল ব্যবহার করছি, কারণ এখানে কোনো তেলই ব্যবহার করিনি, মাত্র আমি 1 চামচ তেল দিয়ে ভেজে নিয়েছি এই পরোটাগুলোকে। সব পরোটাগুলো ভেজে নেওয়ার পর আপনাদের এখন দেখাচ্ছি আর এগুলো কতটা সফট হয়েছে সেটা দেখে বুঝতে পারবেন। এখন কিন্তু আপনাদের ভেতরটা ছেড়ে দেখাবো, তাহলে বুঝে নিতে সুবিধা হবে। যখন এগুলো ফুলে উঠবে তখনই কিন্তু আপনাদের ভেতরের যে ধনেপাতা এবং পেঁয়াজটা দিয়েছেন সেটাই দেখা যাবে। আমি তো একবার হলেও আপনাদের ট্রাই করতে বলবো, দেখবেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আর সহজ পদ্ধতিতে তৈরি করে নিতেও পারবেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।